আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তির লেকচার 8-এ আজকে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরের দুটি অসাধারণ টেকনিক নিয়ে। টাইপ 1-এ আমরা ইন্টিজার টাইপ নিয়ে আলোচনা করব। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন এটি একটি পূর্ণ সংখ্যা যা বেস 2-তে আছে অর্থাৎ বাইনারিতে আছে। আমাদেরকে বেস 10 অর্থাৎ দশমিকে কনভার্ট করতে হবে। তো বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার জন্য আমরা দুইটা টেকনিক অ্যাপ্লাই করব। প্রথম টেকনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ টেকনিক। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যদি বাইনারি থেকে ডেসিমালে এমসিকিউ টাইপ আসে তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এই নাম্বারটি লিখব 1 1 0 1 1 লিখব। লিখার পর এদের পজিশন নির্ধারণ করতে হবে। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার পজিশন হয় ডান দিক থেকে বাম দিকে। যেমন এটা হচ্ছে 0 পজিশনে আছে, এটা 1 পজিশনে, এটা 2 পজিশনে, এটা 3 পজিশনে, এটা 4 পজিশনে আছে। যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করছি এখন, তো বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। আমাদের কী করতে হবে? বেসটা নির্ধারণ করতে হবে। যেমন এখানে এটার বেস হচ্ছে 2 2। আমরা বেসগুলো লিখতে হবে আমাদেরকে। একটু ফাঁকা দিয়ে লিখলে আরও ভালো হইতো। এখন আমরা যে কাজটি করব, যে শূন্যগুলোকে বাদ দিব, জিরোকে আমরা বাদ দিয়ে দিব এখান থেকে। ঠিক আছে? জিরোকে বাদ দিয়ে আমরা এরপর ভ্যালুটা নির্ধারণ করব। যেখানে 1 আছে আমরা 1 লিখব ইন্টু 2 টু দি পাওয়ার 4। ওকে, 2-এর উপর পাওয়ার 4 আছে, এরপর দিব প্লাস দিব আমরা এই 1টা লিখব। এটা লেখা শেষ, এখন আমরা এটা লিখব। এই 1টা লিখব, 2-এর উপর পাওয়ার কত আছে? 3 আছে, 2 টু দি পাওয়ার কত? 3। ওকে, এরপর প্লাস দিব। ঠিক আছে, এরপর 1 লিখব আবার, 2-এর উপর পাওয়ার কত আছে? 1 আছে। ঠিক আছে, আবার প্লাস দিব, আমরা এই 1 লিখব এবং এই 2-এর উপর পাওয়ার কত আছে? 2-এর উপর পাওয়ার আছে কত? 0। ঠিক আছে, এখন আমরা এদের ভ্যালুগুলো মানগুলো বের করব। 2-এর উপর পাওয়ার যদি 4 থাকে তাহলে মান কত হয়? 16 হয়। প্লাস 2-এর উপর পাওয়ার যদি 3 হয়, কিউব হয়, তখন এর মান হয় কত? 8। 2-এর উপর পাওয়ার যদি 1 হয় তখন ভ্যালু কত হবে? 2 হবে। এখানে একটু খেয়াল করুন, 2-এর উপর পাওয়ার কত আছে? 0 আছে। আমরা জানি 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত? 1। কারণ এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে 1। ঠিক আছে, যে কোনো কিছুর উপর, ধরুন একটা মানুষের উপর যদি কি থাকে, যদি এটা 0 থাকে তখন এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে যে 1 হবে। ঠিক আছে, যেহেতু 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে 1, 1-এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। ওকে, এখন খেয়াল করুন, 16 প্লাস 8 মানে কত? 24, 26, 27। এর আনসারটা কত আসবে? 27। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 27। একটু খেয়াল করুন, যেটা ডেসিমেলের 27 সেটা বাইনারির কত? 11011। তো আমরা এই প্রথম টেকনিকটা আমরা এইভাবে সলভ করতে পারি। এখন আমরা সেম ম্যাথটা দেখেন, 11011 সেম ম্যাথটা আমরা কি করব? 2 নম্বর টেকনিক অ্যাপ্লাই করব এখানে। আমাদের যদি পরীক্ষা এক্সপ্লেন করতে হয়, এক্সপ্লেন করে যদি ম্যাথটা সমাধান করতে হয় তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমরা চলেন সমাধান করি। ঠিক আছে, এখন কি করব? প্রথম আমরা এর মানগুলো লিখব, এর বিটগুলো লিখব। 11011 লিখলাম, এদের বেসটা দিয়ে দিবে এভাবে, ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এখন কী করব? 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। দেখুন আমরা কী করেছি? 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এভাবে মানগুলো লিখলাম। আমরা তো সবাই জানি যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদের পজিশন হয় যে ডান দিক থেকে বাম দিকে। যেমন এটার পজিশন হচ্ছে 0, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 3, এটার পজিশন কত? 4। তো আমরা কী করব? এদের পজিশনগুলো ঠিক করে দিব। 0 1 2 3 4। দেখুন, আপনারা এটাকে অন্যভাবে চিন্তা করতে পারেন। কীভাবে চিন্তা করতে পারেন? দেখো, এই 1টা কোন 1? এই 1টা না। আর এরপরে কয়টা বিট আছে? 1 2 3 4টা বিট আছে, 4 বিট আছে। তার মানে এর উপরে কত? 2-এর উপরে কত হবে? পাওয়ার হবে যে 4। আচ্ছা, এই 1 মানে কোনটা? এই 1 না, এই 1 মানে হচ্ছে এই 1টা। এরপর কয় বিট আছে? 3 বিট আছে, এই জন্য 3 দিবেন পাওয়ারটা। এটা 0 0 0-এর পর কয় বিট আছে? 2 বিট, এই জন্য স্কোয়ার হবে। এই 1-এর পর কয় বিট আছে? 1 বিট, এই জন্য 1। এই 1-এর পর কয় বিট আছে? কোনো বিট নেই, এই জন্য কী হবে? 0 হবে। আপনারা এভাবেও চিন্তা করতে পারেন। আর মূল ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে কি? এদের পজিশনগুলো। ঠিক আছে, 2-এর উপর 4 মানে হচ্ছে কত? 16। 2-এর উপর 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। এটা হচ্ছে যেহেতু গুণ অবস্থায় আছে, 0-এর সাথে কোনো কিছু গুণ অবস্থা থাকলে 0 হবে। 2-এর উপর পাওয়ার 1 আছে, তার মানে 2 হবে। আর 2-এর উপর পাওয়ার 0 থাকলে আমরা একটু আগে দেখেছি 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1। ওকে, তাহলে এখানে কত আসবে? 27। তো
আমরা এই টাইপ 1 এবং টাইপ 2 দুইটাই দেখলাম। যদি পরীক্ষায় যদি আপনাদের একটু এক্সপ্লেন করে লিখতে হয় তখন আপনারা এই টাইপটা অ্যাপ্লাই করেন। পরীক্ষা আপনাদের এটা 4 মার্কের জন্য আসতে পারে। ওকে, এখন আমরা আরেকটা প্র্যাকটিস করি, একটু খেয়াল করুন। দেখেন এখানে কি আছে, 1 0 0 1 1, আমরা লিখব 1 0 0 1 1, ঠিক আছে। এর বেস কত 2, কোথায় কনভার্ট করতে হবে আমাদেরকে, ডেসিমালে কনভার্ট করতে হবে। আমরা কি করব, 1 ইন্টু 2, টাইপ 2 অনুসরণ করে আমরা সলভ করব। প্লাস কত হবে, 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আমরা দেখেন এগুলো লিখলাম, লিখার পরে এদের পজিশনটা ঠিক করবো এখন, ঠিক আছে। এদের পজিশনগুলো কী হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। ওকে, যেহেতু এটা কি 0-এর সাথে গুণ অবস্থায় আছে আমরা এখানে ক্রস করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 হবে। এটাও কি হবে, এটা যাতে 0-এর সাথে গুণ অবস্থায় আছে আমরা এটা মানটা নিতে পারবো না, ঠিক আছে, কারণ 0 হয়ে যাবে, এখানে ভ্যালুটা কি আসবে, 0 আসবে। 2-এর উপর পাওয়ার 1 আছে, তার মানে কত হবে, 2 হবে। এটা কত হবে, 2-এর উপর পাওয়ার 0 আছে, তার মানে 1 হবে। একটু খেয়াল করেন, 16 প্লাস 2 প্লাস 1, তাহলে কত হবে, 19, ঠিক আছে। আমরা আনসারটা পেয়ে গেছি। তাহলে যেটা ডেসিমেলের যেটা 19, সেটা বাইনারির কত, 1 0 0 1 1, ঠিক আছে। তো আমরা এইভাবে সলভ করব। এখন দেখুন এটা তো কি, এটা হচ্ছে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট আছে আমাদের। 5 বিটের জন্য আমাদের 2 টু দি পাওয়ার 4 এর মানটা জানতে হচ্ছে। যদি আরও বেশি বিটের যদি হয়, ঠিক আছে, তখন আমরা কীভাবে সলভ করব। তখন আমাদের সলভ করার জন্য প্রথম আমাদের জানতে হবে যে 2 এর পাওয়ারগুলো জানতে হবে। যেমন 2 এর উপর যখন পাওয়ার 0 হবে তখন এর ভ্যালুটা মানটা হবে যে 1। 2 এর উপর যখন পাওয়ার 1 হবে তখন এর ভ্যালুটা কত হবে, 2 হবে। 2 এর উপর পাওয়ার যখন 2 হবে তখন এর ভ্যালুটা কত হবে, 4 হবে। 2 এর উপর পাওয়ার যদি 3 হয় তাহলে ভ্যালুটা হবে যে 8। যদি 4 হয় তখন হবে 16, যদি 5 হয় তখন 32, 6 হইলে 64, 7 হইলে কত হবে, 128, আর যদি 8 হয় তখন কি হবে, 256। আচ্ছা, আপনারা কি এগুলো মুখস্থ করবেন, এগুলো মুখস্থ করার দরকার নেই। দেখুন এগুলো একটা সিকোয়েন্স মেনে চলে, এখানে 1 আছে না, 1 আছে, 1কে ডাবল করলে কত হয়, 2 হয়, 2কে ডাবল করলে কত হয়, 4 হয়, 4কে ডাবল করলে 8 হয়, 8কে ডাবল করলে 16 হয়, 16কে ডাবল করলে 32 হয়, 32কে ডাবল করলে 64, 64কে ডাবল করলে 128, 128কে ডাবল করলে 256। এরা এই সিকোয়েন্সটা মেনে চলে। বাসায় একবার প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই করতে পারবেন। এটাই দেখুন এখানে 1 2 3 4 5 6 7, 7 বিটার আছে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, আমরা তো অলরেডি 2 এর পাওয়ারের মানগুলো জানি। তো আমরা সিমিলারলি প্রথম দুইটা যেভাবে সলভ করেছি এই ম্যাথটাকেও ঠিক সেভাবে সলভ করব। ওকে, দেখুন প্রথম আমাদের কি করতে হবে, 1 0 1 0 0 1 1 এভাবে করে এদের বেসটা লিখতে হবে, ঠিক আছে। এরপর কি করব, প্রথম আমরা কি করব, 1 ইন্টু 2 লিখব, প্লাস 0 ইন্টু কি লিখব, 2 লিখব, প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এভাবে লিখলাম। এখন আমরা পজিশনগুলো লিখব, এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, 3 4 5 6, পিছন থেকে লিখলে 1 2 3 4 5 6, এভাবে আপনারা কাউন্ট করে লিখে ফেলতে পারেন, ঠিক আছে। 2 এর উপর 6 মানে কত, 2 এর উপর 6 মানে হচ্ছে 64। ওকে, আমরা 64 বসাবো। এই টেবলটা মনে রাখলে, এই সিকোয়েন্সগুলো মনে রাখলে আপনারা খুব তাড়াতাড়ি ভ্যালু মানগুলো বসাই দিতে পারবেন। ওকে, তা 2 এর উপর 6 মানে হচ্ছে কত, 64, প্লাস লিখব 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 হবে, এটা আমরা ক্রস করুন মান নিব না। 2 এর উপর 4 হলে কত হবে, 2 এর উপর 4 হলে হবে যে 16। ওকে, এটার মান আসবে যে 0 আসবে, এখানে কত আসবে, এটার মানও 0 আসবে, ঠিক আছে। এটার মান কত আসবে, এটার মান আসবে যে 2 আসবে, আর এটার মান 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1 আসবে। খেয়াল করুন 64 এর সাথে 16 যোগ করলে কত হয়, 80 হয়, 80 হয়, 83 হবে আনসার। ওকে, তো আমাদের আনসার হচ্ছে যে 83। তো এটার মান আনসারটা হচ্ছে 83 10। আমরা এইভাবে সলভ করব, আশা করি বুঝছেন সবাই। তো আমরা টাইপ 1-এর ইন্টিজার বা পূর্ণ সংখ্যার আমরা
2 বিটের দেখলাম, সরি আমরা ছোট বিটের দেখলাম, কয়েকটা বিটের দেখলাম এবং বেশি বিট নিয়ে করলাম। এখন আমরা টাইপ 2তে যাব। টাইপ 2 হচ্ছে যে ভগ্নাংশ টাইপ, ঠিক আছে, ফ্র্যাকশন টাইপ, ঠিক আছে, ফ্র্যাকশন টাইপ মানে ভগ্নাংশ টাইপ। দেখুন এটা ভগ্নাংশ আকারে আছে। আমরা কীভাবে সলভ করব? আমরা সিমিলারলি এতক্ষণ যেভাবে সলভ করেছি ঠিক সেভাবে সলভ করব, ঠিক আছে। একটু খেয়াল করুন, আমরা প্রথমে 0.1010 লিখবো এখানে, আর নিচে কি লিখবো? 2 লিখবো। এখানে পয়েন্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনারা 1 × 2 লিখবেন, আগের মতো লিখবেন, প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 এভাবে লিখবেন। লিখার পরে আমরা জানি, একটু খেয়াল করেন, আমরা জানি পূর্ণসংখ্যার ক্ষেত্রে পজিশনগুলো ডান দিক থেকে বাম দিকে হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে, ফ্র্যাকশনের ক্ষেত্রে পজিশনগুলো সাধারণত বাম দিক থেকে ডান দিকে হয়, আর বাম দিক থেকে ডান দিকে এক এক করে বাড়ে, ঠিক আছে। যেমন এখানে ইনভার্স 1 প্রথমটা, এর পজিশনের পরেরটা 2 হবে, এরপর একটা পজিশন ইনভার্স 3 হবে, এরপর একটা পজিশন কত? ইনভার্স 4 হবে, ঠিক আছে। আমি এটা এমনি দেখালাম আপনাদেরকে, আপনারা এখানে করবেন, এখানে কিছু লিখার দরকার নেই, ওকে। আপনারা এখানে লিখবেন ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4, ঠিক আছে। এটা হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB, ঠিক আছে। আর এটা হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট ইয়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ফ্র্যাকশনের ক্ষেত্রে। আর যদি পূর্ণসংখ্যার ক্ষেত্রে ধরেন 1011 আছে, ঠিক আছে, 101 আছে, তো এটা হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট পূর্ণসংখ্যার ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর ভগ্নাংশের ক্ষেত্রে এটা হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে। পূর্ণসংখ্যার ক্ষেত্রে এই বাম দিক থেকে ডান দিকে আমরা পজিশনগুলো নির্ধারণ করব, ডান দিক থেকে বাম দিকে। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে এদের পজিশনগুলো আমরা নির্ধারণ করব। আশা করি বুঝছেন। এখন দেখুন, জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করলে কী হবে? 0 হবে। আমরা এটাকে কাউন্ট করব না। এখানে আরেকটা 0 আছে, জিরোর সাথে এটা গুণ করলে কী হবে? 0 হবে। আচ্ছা, এখানে 2 ইনভার্স 1 আছে। ধরেন আমি একটু এখানে লিখি, A ইনভার্স 1 আছে। A ইনভার্স 1 মানে এটা একটা ফর্মুলা 1/a, ঠিক আছে। ধরেন A ইনভার্স 2 আছে, তাহলে কি লিখব? যেটা ইনভার্স থাকবে এটা নিচে হয়ে যাবে, 1/a² হবে। ধরেন A 2 ইনভার্স 2 আছে, তখন হবে যে 1/2², অর্থাৎ 4। আশা করি বুঝছেন। ধরেন A ইনভার্স কি আছে? A ইনভার্স 3 আছে, তাহলে হবে যে 1/a³, ঠিক আছে। ধরুন এভাবে আছে 2 ইনভার্স 3 আছে, তাহলে কি হবে? 1/2³, ঠিক আছে, অর্থাৎ 1/8। আমরা এভাবে এগুলো হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আমরা এভাবে মানগুলো নির্ণয় করব। একটু খেয়াল করুন, এখানে মানটা কি হবে? এখানের পরে মানটা কি হবে? 2 ইনভার্স 1 মানে কত? 1/2। এই যে 2 ইনভার্স, যেহেতু A ইনভার্স 1 মানে 1/a, তাহলে 2 ইনভার্স 1 মানে কত? 1/2 প্লাস 0। এখানে কি হবে? 2 ইনভার্স 3 মানে কত? 2 ইনভার্স 3 মানে হচ্ছে, যেহেতু ইনভার্স 3 মানে হচ্ছে যে 1/3, তাহলে এখানে কত হবে? 1/2³, ঠিক আছে। আর এটা হবে যে 0। তো 1/2 মানে হচ্ছে, একে যদি দিই ভাগ, এখানে আসবে 0.5, ঠিক আছে। আর এটা হচ্ছে যে 1/8, 1/8 মানে হচ্ছে যে 0.125। এবং 0.5 আর 0.125কে যদি আপনারা যোগ করেন, 0.5 আছে, এখানে 125 মানে 0.625, ঠিক আছে। তো আমরা পেয়ে গেছি এটা ডেসিমালের আনসারটা। এটার আনসার কত হবে? 0.625। তো আশা করি সবাই বুঝছেন। তো আমরা এইভাবে সলভ করব, ওকে। তো আমরা আরেকটা সলভ করে দেখি। দেখেন, এখানে ইন্টিজারও আছে, আবার ফ্র্যাকশনও আছে, দুইটা মিক্সড। আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু এটা করেছি, এটা আলাদা করে করেছি, এখন একসাথে করব। পরীক্ষায় কিন্তু আলাদাভাবে খুব কম আসে, এভাবে একসাথে মিক্সড করে আসবে, ঠিক আছে। তো আমরা সলিউশনটা করি। দেখুন, প্রথম আমরা কি করব? যেভাবে সেভাবে লিখব, 1101 লিখব, পয়েন্ট লিখব 101, এভাবে লিখে আমরা এখানে 2 দিয়ে দিব, অর্থাৎ এটা বেস 2 বাইনারিতে আছে, আমাদের বেস 10-এ কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। আমরা কি লিখব? 1 × 2, A1 হচ্ছে যে A1টা, প্লাস আবার কি লিখব? 1 × 2, A1 হচ্ছে A1টা, প্লাস কত? 0 × 2, A0 × 2, প্লাস 1 × 2। এরপর এখানে আমরা যেহেতু পয়েন্ট আছে, পয়েন্ট নিয়ে কোনো কাজ করব না, আমরা 1 × 2 লিখব, প্লাস 0 × 2 লিখব, প্লাস 1 × 2 লিখব।
একটা জিনিস খেয়াল করুন, এই তিনটে হচ্ছে যে দশমিকের পরে, এ ওয়ানটা হচ্ছে যে এ ওয়ানটা। ওকে, আমরা কি করব, ইনভার্স ওয়ান দিব, এদিকে ইনভার্স টু দিব, ইনভার্স থ্রি দিয়ে দিব। ঠিক আছে, আর বাকিগুলোর পজিশন কীভাবে নির্ণয় করব, জিরো, পূর্ণ সংখ্যাগুলোর ওয়ান টু থ্রি, এভাবে ওদেরকে নির্ধারণ করব। 0 1 2 3, যেমন একের পরে 3 বিট আছে, এই জন্য কী লিখবো, 3 লিখবো। ওকে, তো এদের মানগুলো কীভাবে বের করবো একটু খেয়াল করেন। 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, প্লাস 2 স্কোয়ার হচ্ছে কত, 4 হবে এখানে। এখানে যেহেতু জিরোর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা 0 হবে। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে 1, 2 ইনভার্স 1 মানে 1/2, জিরোর সাথে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে ক্রস, এটার মান নিতে পারবো না আমরা। 1/2 কিউব মানে কত, 2 ইনভার্স 3 মানে 1/2 কিউব মানে 8। খেয়াল করেন, 8 9 10 11 12 13, প্লাস কত 0.5, 1/2 মানে, আর 1/8 মানে কত, একটুকে করেছি আমরা 1 to 5, 0 পয়েন্ট কত 1 to 5, আনসার কত আসবে 13.625। এটা তো এটার আনসার হচ্ছে যে কত 13.625। আশা করি সবাই বুঝছেন, আমরা অনেকগুলো ম্যাথ সলভ করলাম এতক্ষণ ধরে। ঠিক আছে, আচ্ছা পরীক্ষায় তো শুধু এভাবে ডিরেক্ট আসবে না, পরীক্ষায় তো সৃজনশীল আকারও আসতে পারে, তাই না? ধরেন এরকম একটা সৃজনশীল আসলো পরীক্ষায়, তখন আপনারা কী করবেন, এতক্ষণ আমরা টাইপ 1 এবং টাইপ 2 থেকে যে এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, ওই এক্সপিরিয়েন্সকে কাজে লেগে আমরা এই ম্যাথটা সলভ করব। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি শুধু একটু বলে দিব আপনারা কীভাবে করবেন বাসায়। ঠিক আছে, ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর হচ্ছে এটা, ইমরানের পরীক্ষার আইসিটিতে প্রাপ্ত নম্বর এটা। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্দীপকের ইমরানের প্রাপ্ত নাম্বার হতে এই সংখ্যাটি কত বেশি বা কম তা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে প্রাপ্ত নাম্বারটা, যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে এই নাম্বারটা কত বেশি বা কম আপনাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা পরীক্ষায় যে যে মার্ক থাকে, যে নাম্বার থাকে, সেটা কিসে থাকে, ডেসিমালে থাকে না? এটা তো বাইনারিতে, আমরা তো বুঝতে পারতেছি না ইমরান কত নাম্বার পেয়েছে। তো আমরা তো মানুষের হিসাব নিকাশ করি ডেসিমালে, দশমিকে। প্রথম আমাদের কী করতে হবে, এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে, তারপর এই নাম্বারটাকেও ডেসিমালে কনভার্ট করতে হবে। তখন আমরা কম্পেয়ার করতে পারবো, দুইটা নাম্বার কম্পেয়ার করে বুঝতে পারবো যে ইমরানের যে নাম্বারটা পেয়েছে ওই নাম্বার থেকে এই নাম্বারটা কত বেশি বা কম। আশা করি আপনারা বুঝছেন। বাসায় এই প্রশ্নটা সলভ করে আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। নেক্সট যে লেকচার থাকবে সেখানে আমরা অক্টাল সংখ্যাকে কীভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় ওই ম্যাথগুলো সলভ করব। ধন্যবাদ সবাইকে।